কিছুদিন আগেই আমরা আপনাদের জানিয়েছিলাম কিভাবে বাংলাদেশে আপনি সহজেই খুলতে পারেন একটি কোম্পানি। আজ আমরা বাংলাদেশের দর্শক বন্ধুদের জানাবো ওনারা কিভাবে ভারতের মাটিতে খুলে নিতে পারে তাদের স্বপ্নের কোম্পানি। ভারতে প্রাইভেট লিমিটেড কোম্পানির রেজিস্ট্রেশনের জন্য ন্যূনতম 2 জন পরিচালকের প্রয়োজন এবং সর্বোচ্চ 200 জন সদস্য হতে হবে। পরিচালকদের অবশ্যই কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় MCA দ্বারা জারি করা একটি পরিচালক শনাক্তকরণ নম্বর DIN থাকতে হবে। তারপরে কোম্পানি পরিচালকদের মধ্যে একজন অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে এবং যে বছর কোম্পানি খোলা হচ্ছে তার আগের বছরগুলোর মধ্যে অন্তত 182 দিন সেই কোম্পানি পরিচালককে ভারতে কাটাতে হবে। এরপর আপনাকে শনাক্ত করতে হবে কোম্পানির নাম। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য একটি নাম নির্বাচন করার সময় দুটি বিষয় বিবেচনা করা আবশ্যক। কোম্পানির নামটি ব্যবসার প্রধান কার্যকলাপে যেন প্রতিফলিত করে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবার আপনাদের জানাবো কোম্পানি নিবন্ধনের ঠিক কি কি প্রক্রিয়া রয়েছে। প্রথমত, একটি ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেশন অর্জন করতে হবে। প্রত্যেক পরিচালক এবং শেয়ার হোল্ডারকে অবশ্যই কন্ট্রোল অফ সার্টিফিকেশন এজেন্সি দ্বারা জারি করা একটি ডিজিটাল স্বাক্ষর শংসাপত্র সুরক্ষিত করতে হবে। এর মধ্যে পাসপোর্ট আকারের ফটো, প্যান, আধার, ফোন নম্বর এবং ইমেল ঠিকানার মতো প্রয়োজনীয় বিবরণ প্রদান করা প্রয়োজন। প্রযোজ্য হলে বিদেশি নাগরিকদের নোটারাইজড দলিলপত্র এবং ডকুমেন্টেশন করিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, পরিচালক শনাক্তকরণ নম্বর DIN অনুমোদন করিয়ে নিতে হবে। আপনি যদি কোম্পানিতে একজন পরিচালক হতে চান তাহলে একটি পরিচালক শনাক্তকরণ নম্বর অনুমোদন করা অতি আবশ্যক। ডিরেক্টরদের জন্য DIN অপরিহার্য এবং রেজিস্ট্রেশন ফর্ম প্রদান করা প্রয়োজনীয়। তৃতীয়ত, কোম্পানির জন্য নাম সংরক্ষণ। একটি অনন্য কোম্পানির নাম সুরক্ষিত করতে স্পাইস প্লাস পার্ট A ফর্মটি পূরণ করে শুরু করতে হবে। এতে কোম্পানির ধরন, শ্রেণী, বিভাগ এবং উপবিভাগ নির্বাচন করা, শিল্প কার্যকলাপের প্রাথমিক বিভাগ উল্লেখ করা এবং ব্যবসার ব্যাপক বিবরণ প্রদান করা বাঞ্ছনীয়। অনুমোদনের জন্য আপনাকে 2টি নাম প্রস্তাব করতে হবে। চতুর্থত, কোম্পানি বিবরণ জমা করা। মূলধন, নিবন্ধিত অফিসের ঠিকানা, গ্রাহক এবং পরিচালকদের বিশদ বিবরণ, স্ট্যাম্প ডিউটি, প্যান এবং ট্যান আবেদন এবং প্রয়োজনীয় সংযুক্তি সম্পর্কিত বিস্তৃত তথ্য প্রদান করতে হবে। ভারতীয় কোম্পানি আইন 2023-এর সাথে আপনাকে সম্মতি নিশ্চিত করে নিতে হবে এবং সহায়তাকারী পেশাদারদের কাছ থেকে ডিজিটাল স্বাক্ষর গ্রহণ করে নিতে হবে। পঞ্চমত, ইনকর্পোরেশন ফর্মের প্রস্তুতি এবং জমা দেওয়া। কোম্পানির গুরুত্বপূর্ণ বিবরণ সহ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অ্যাসোসিয়েশনের খসড়া তৈরি করে নিতে হবে। অনুমোদনের জন্য MCA-তে এই নথিগুলো জমা দেওয়ার আগে গ্রাহক এবং পেশাদারদের কাছ থেকে ডিজিটাল স্বাক্ষর সংরক্ষণ করা বাঞ্ছনীয়। সফল ডকুমেন্ট ভেরিফিকেশনের পর MCA কোম্পানি আইডেন্টিফিকেশনের নম্বর, CIN, প্যান এবং ট্যান সহ সার্টিফিকেশন অফ ইনকর্পোরেশন জারি করবে। আর এইসব বিষয়গুলো শনাক্তিকরণ হয়ে গেলেই আপনি সহজেই একটি ভারতীয় ব্যাংক অ্যাকাউন্টও খুলে নিতে পারবেন। ব্যাস, তারপরেই আপনি রেডি একটি কোম্পানি ভারতের মাটিতে সফলভাবে খুলে নেওয়ার জন্য। এ বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিতভাবে জানতে চান কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই এ বিষয়ে আরও বিস্তারিত একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হব। তুহিন চক্রবর্তীর রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস।